এই পর্বের বিষয় হলো পৌষ মাসের পূর্ণিমা ও অমাবস্যা কবে পড়েছে, এর সময়সূচি কি রয়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, স্নান দান ও অমৃত যোগের সময় কি রয়েছে, পৌষ মাসের যে দুটি একাদশী রয়েছে সেই একাদশী ব্রত কবে পালিত হবে, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে পড়েছে, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই মাসে অর্থাৎ পৌষ মাসে সূর্যোদয়ের উপাসনা, দান, তপস্যা, স্নান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদিও এই মাস মল মাস হওয়ায় বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ কাজ করা উচিত না। পৌষ সংক্রান্তির সময় ফসল কাটার উৎসব পালিত হয়। এছাড়া ঘরে ঘরে পৌষ পার্বণ পালিত হয়। এবার আমরা জেনে নেব পৌষ মাসের অমাবস্যা কবে পড়েছে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 29শে ডিসেম্বর, 3রা পৌষ শুক্রবার শেষ রাত্রি 4:42 থেকে শুরু করে তিথি সমাপ্ত হবে 20 ডিসেম্বর 4ঠা পৌষ শনিবার সকাল 6:44। এই পরিস্থিতিতে 3রা পৌষ 19শে ডিসেম্বর অমাবস্যা নিশি পালন এবং ব্রত উপবাস রয়েছে। এবার দেখে নেওয়া যাক পৌষ পূর্ণিমা কবে পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 17ই পৌষ শুক্রবার রাত্রি 6:23 থেকে শেষ হবে 3রা জানুয়ারি 18ই পৌষ শনিবার বিকেল 4:16। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 18ই পৌষ 3রা জানুয়ারি শনিবার দিন পূর্ণিমা এবং ব্রত উপবাস পালিত হবে। 17ই পৌষ 2রা জানুয়ারি শুক্রবার দিন পূর্ণিমার নিশি পালন রয়েছে। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে রকম পৌষ পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে কি রকম স্নান দান করবেন সেটি জেনে নেওয়া যাক। ব্রহ্ম মুহূর্তে শুরু হচ্ছে ভোর 5:10 থেকে শুরু করে ভোর 6:04 পর্যন্ত পূর্ণিমা তিথিতে, আর অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে থাকছে ভোর 5:30 থেকে ভোর 6:10 পর্যন্ত। এই মুহূর্তে আপনারা স্নান করতে পারেন, তাহলে খুবই ভালো ফল মিলবে। এছাড়া অমাবস্যা তিথিতে রবি যোগের সময় স্নান করতে পারলে সকাল 6:59 থেকে শুরু করে দুপুর 2:54 মধ্যে। এই যোগে স্নান করলে পাপ কেটে পূর্ণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এবার জেনে নেওয়া যাক পৌষ মাসে যে দুটি একাদশী তিথি রয়েছে সেই একাদশী ব্রত কবে আপনারা পালন করবেন। প্রথম একাদশী তিথি পড়েছে 29শে ডিসেম্বর, 13ই পৌষ সোমবার রাত্রি 3:34 থেকে শুরু হচ্ছে এই একাদশী তিথি। থাকবে 30শে ডিসেম্বর, 14ই পৌষ মঙ্গলবার রাত্রি 1:20 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পৌষ মাসের যে একাদশী তিথি তা পালিত হবে 30শে ডিসেম্বর, 14ই পৌষ মঙ্গলবার দিন। দ্বিতীয় যে একাদশী তিথিটি রয়েছে সেই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই জানুয়ারি, 28শে পৌষ মঙ্গলবার দিন বিকেল 4:15 থেকে শুরু করে একাদশী তিথি লাগবে 14ই জানুয়ারি, 29শে পৌষ বুধবার রাত্রি 6:23 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে বুধবার 14ই জানুয়ারি, 29শে পৌষ ওই দিনই পৌষ মাসের শেষ যে একাদশী তিথি সেটি পালিত হবে পৌষ সংক্রান্তির দিন। তার সাথে পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির ওই দিনই পড়েছে আপনাদের বাড়িতে পিঠে পুলি খাওয়ার যে পার্বণ তা রয়েছে 14ই জানুয়ারি বুধবার, 29শে পৌষ। পৌষ পূর্ণিমা তিথিতে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11:50 থেকে শুরু করে দুপুর 12:32 পর্যন্ত। এছাড়া নিশিত পূজার সময় রয়েছে রাত 11:45 থেকে শুরু করে 12:40 পর্যন্ত। পূর্ণিমা তিথিতে যেমন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় তেমনি অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়। এই অমাবস্যা তিথিতে অভিজিৎ মুহূর্ত সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে সকাল
10:45 থেকে শুরু করে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার সবাইকে।